তেল নাই এখানে, যে শাহ পাম্পে আসলাম রুঙামারিতে, আপনার এখানে এসে দেখি তেল নাই, সকালেও বেলা তেল নিছে, তা হঠাৎ করে এরকম হলো আমরা বুঝতে পারলাম না। এই আমরা যারা বাইক চালাই বা গাড়ি ঘোড়া চালাচ্ছি আর কি, এরকম যদি সমস্যা হয় ভাই তাহলে কেমন হবে এখন জানি না, মালিকের কোনো জালিয়াতি আছে কিনা। নাই অন্য বলতে তেল নাই, আমাদের তেলের জন্য আসলাম, আমাদের গাড়ি চলতেছে না তো, আমার তো সমস্যা, এখন বাজারে যেতে পারতেছি না, এখন আছে কিনা তা তো বলতে না। একটু তেলের ব্যবস্থা করলে আমাদের উপকার হয় একটু। আমাদের আমাদের স্টক যায় না ভাই, স্টক আছে নাকি মালিক বলতে হবে স্টক দিচ্ছে না। তেল ডিজেল আছে, পেট্রোল আছে, অকটেন আছে, কেউ দিচ্ছে না। ম্যানেজার বলছে, ম্যানেজার এখান থেকে পালাইছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এখানে তেল আছে, পর্যাপ্ত পরিমাণ তেল আছে। দেখি এখানে ম্যানেজার নাই এবং কেউ নেই, সব তালা দিয়ে চলে গেছে। আসলে এখানে তেল যদি না থাকে, না থাকলে নাই, কিন্তু না তেল আছে, যতটুকু আছে ততটুকু দিবে, শেষ বলে শেষ হবে, কিন্তু শেষ না হওয়া পর্যন্ত তারা বন্ধ করে ভাগবে, এটা তো আমাদের জন্য ক্ষতি। এটা তো আমাদের সিন্ডিকেট করে ব্যবসাগুলো নষ্ট করতেছে, হয়রান করতেছে। এর উচিত বিচার চাই আমরা। মানে আমি আসছি তেলের জন্য, এখানে তেল নাই বলতেছে, কিন্তু তেল না হলে আমি গাড়ি চালাবো কিভাবে? এই সমস্যা এখানে গ্যামজাম দেখতেছি, এই জন্য একটু দেখতেছি যে কি হয়, তেল দিবে কিনা। বর্তমান অবস্থায় এখন এতক্ষণ পর্যন্ত তেল দেওয়া বন্ধ ছিল, কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে এখন সীমিত পরিসরে তেল দেওয়া হচ্ছে, শুধুমাত্র পেট্রোল এবং অকটেন। আপাতত ডিজেল বন্ধ আছে, দেখি প্রশাসন কি করে।